হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দু একটা বিষয়ে কথা বলবো। এটা হচ্ছে সিএফ মোটো 300 এসআর। তো এই বাইকে বেশ কিছু প্রবলেম দেখা দিচ্ছে, যারাই কিনতেছে যারাই চালাচ্ছে কিছু কিছু ভিডিও সামনে আসতেছে বাইকের প্রবলেম নিয়ে। যেমন একটা প্রবলেম হচ্ছে বাইকের ইঞ্জিন ওভারহিট করা, আর একটা প্রবলেম হচ্ছে ফুয়েল কাট করা, মানে টপ স্পিড রান করার সময় তখন ইঞ্জিন থেকে ফুয়েল কাট হয়ে যাচ্ছে। এমন আরও দু একটা ছোট ছোট সমস্যা আছে, কিন্তু এই সমস্যাগুলা হওয়ার মূল কারণ আসলে এই বাইকটা না। তো এই বিষয়ে আমরা আজকে কথা বলবো, আর এই বাইক এগুলো সমস্যার সমাধান কিভাবে করা যাবে এই বিষয়ে আমরা কথা বলবো। তো বাইকের যে ফুয়েল কাটের সমস্যাটা সেটা আগে বলি। বাইকের রিকমেন্ডেড অয়েল কি আগে সেটা আমাদের জানতে হবে। বাইকের রিকমেন্ডেড অয়েল হচ্ছে রন 95-এর একটা অয়েল, যেটা বাংলাদেশ কি ইন্ডিয়াতে বা উন্নত অনেক দেশে পাওয়া যায় না, কারণ এটা একটা ইউরোপের জন্য তৈরি করা হয়েছে বাইক। আর বাংলাদেশের ফুয়েলের অবস্থা খুব খারাপ, এটা আমরা সবাই জানি। তাই আপনারা এই বাইকে ফুয়েল কাট হালকা হালকা দেখতেই পাবেন সবসময়, যতদিন না পর্যন্ত বাংলাদেশের ফুয়েল উন্নত হচ্ছে। আর এটার সমস্যার সমাধান হচ্ছে অকটেন বুস্টার দিতে হবে, সবচেয়ে ভালো কোয়ালিটির রেগুলার অকটেন বুস্টার দিতে হবে। যখন আপনারা ট্যাঙ্কি ফুল করবেন তখন প্রত্যেকবার একটা করে অকটেন বুস্টার দিলে আপনারা ফুয়েল কাটের প্রবলেম থেকে অনেকটাই মুক্ত পাবেন। আর একটা সমস্যা হচ্ছে বাইকের ইঞ্জিন ওভারহিট হয়, আর এটার সমস্যাও একই ইউরোপের বাইক। এই কারণে এই বাইকটা ইউরোপকে টার্গেট করে তৈরি করা হয়েছে। আর বেশিরভাগ ইউরোপীয় দেশে ঠান্ডা থাকে, আর বাংলাদেশে এখন তো গরম আসতেছে, গ্রীষ্মকাল আসতেছে, তো অত্যন্ত গরম, এখন আম কাঁঠাল পাকার গরম। ইঞ্জিন তো আরও হিট হবে। তো এই বাইকের ইঞ্জিনটা হিট, এটা আপনাদের যখন অনেক হিট হয়ে যাবে তখন এটা রেস্ট দিয়ে দিয়ে চালাতে হবে। আর এটা 2000 কিলো হওয়ার পরে আপনারা এটার লিকুইডটা চেঞ্জ করে আপনারা ভালো মানের মোটুলটা দিতে পারেন। মোটুলের ইঞ্জিন অয়েল যেমন ভালো, ওরকম ইঞ্জিনের লিকুইডটাও অনেক ভালো। ওইটা দিলে আপনারা অনেকটাই পারফরমেন্স ভালো পাবেন, ইঞ্জিনটাও অতটা ওভারহিট হবে না। আর একটা জিনিস আপনারা করতে পারেন, চেন সবসময় লুপ দিয়ে রাখবেন, চেন শুকনা রাখবেন না, কারণ চেনে সংঘর্ষ বেশি হলে, ফ্রিকশন বেশি হলে ইঞ্জিন ওভারহিট এমনিও হয়। আর টায়ার প্রেশারটা মেনটেন করে চালাবেন, এতে বাইকের ওভারহিটের প্রবলেমটাও অনেকটা কমবে। আর একটা প্রবলেম হচ্ছে বাইকের টপ স্পিড, অনেকেই দেখতেছি টপ স্পিড নিয়ে অনেক কমপ্লেন করতেছে। তো এই বাইক ইজিলি 160 উঠে। আমরা যদি অনেক বাইক দেখি, টিভিএসের RR310 দেখি, RTR310 দেখি, বা অনেকগুলো বাইকে যদি আমরা দেখি 310 সিসি 300 সিসি, ওগুলো 160-এর মধ্যেই টপ স্পিড ওঠে। আসলে 160 এটার পারফেক্ট একটা স্পিড, এটা আসলে কম না, কম বলা যায় না। আমরা R3 যদি দেখি, R3 একটা ডুয়াল সিলিন্ডারের বাইক, কিন্তু সেটারও টপ স্পিড কিন্তু খুব বেশি না, 185 পর্যন্ত উঠে। তো এই হিসাবে বাইকটা প্রাইস হিসাবে যা দিতেছে অনেক ভালো দিতেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক দিবেন। থ্যাংক ইউ বন্ধুরা।